আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ। এটি হচ্ছে একটি 10 টাকার নোট, রাবার দিয়ে পেঁচানো। এর ভিতরে কি যে কোনো সময় রিকশায় যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা এরকম একটি 10 টাকার নোট ঠিক রাবার দিয়ে পেঁচানো থাকবে, দেখলেই নিতে চাইবেন না। রিকশার গতিতে পড়ে থাকা এমন একটা জিনিস পড়ে থাকবে, রিকশাওয়ালার ছলনার কথায় পড়বেন না, সরল সোজার ভাব ধরে রিকশাওয়ালা আপনার কাছ থেকে হাতিয়ে নেবে সব। তার ভিতরে কী আছে আমরা দেখিয়ে দেব। আমরা আস্তে আস্তে রাবারটা খুলছি, আপনারা দেখবেন রাবার। প্রথমে 10 টাকার নোট, তারপরে একটি কাগজ পেঁচানো, কাগজটির ভিতরে থাকা একটি চিরকুট, তার ভিতরে থাকা এই যে বস্তু, এটার ভিতরে হচ্ছে মূল্যবান সেই সম্পদ। আমরা আস্তে আস্তে এটা খুলব। দেখছেন 22 ক্যারেট 3 ভরি স্বর্ণ। কিসে কিসে পেঁচানো ছিল একবার খেয়াল করে দেখছেন? প্রথমে 10 টাকার নোট, তারপরে এটা, তারপরে চিরকুটে কি লেখা আমরা একটু পরে শোনাবো। এখানে একটি দোকানের নাম লেখা আছে, নামটি হচ্ছে শ্রী জুয়েলার্স, আধুনিক স্বর্ণ অলংকার কারক প্রতিষ্ঠান। শ্রী নিবেন্দ্র বাবু স্বর্ণকার, পত্রে আমার প্রণাম নিবেন। আশা করি ভালো আছেন, ভগবানের কৃপায় ভালো আছেন। পর সমাচার, বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। আমি আমার বড় ভাইয়ের হাতে 22 ক্যারেট 3 ভরি স্বর্ণ পাঠিয়ে দিলাম। এটি দিয়ে 2টি লকেট সহ চেন, মালা, 1 জোড়া হাতের রুলি বানিয়ে রাখবেন। পরে এক সময় কথা হবে। ইতি তোমার বন্ধু তপন বাবু সাহা। একটু ভালোভাবে দেখবেন। আমি চিঠিটার একটা ছবি স্ক্রিনশট দিয়ে দেব। কখনো রাস্তাঘাটে, আমি আবারও বলছি, কখনো রাস্তাঘাটে এমন কোনো মানুষের কথার ধোকায় পড়বেন না, তাহলে হারিয়ে যাবে আপনার সর্বস্ব। আমার সামনে থাকা এক বোন, ওনার আমি ফেসটা দেখাইতে চাইতেছি না, ওনার এই স্বর্ণগুলো দেখিয়ে কাহিনিটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলবো। কাহিনিটা হয়েছে যে উনি এক জায়গায় যাওয়ার সময় এক রিকশায় উঠতে চাইছিল, একটা রিকশা উঠতে চাইছে, সেই রিকশায় উঠায় নেই, আরেক রিকশায় উঠছে। সেই রিকশাওয়ালা কিছু দূর সামনে গিয়ে হঠাৎ করে দেখতেছে রাস্তায় ঠিক আগের মতোই এরকম টাকাটা রাবার দিয়ে পেঁচানো ফেলে রাখছে। সেই টাকাটা রিকশাওয়ালা নিজে দেখছে, দেখে বলতেছে, আপা ওই যে দেখেন ওইখানে 10 টাকার নোট একটা পড়ে আছে, উঠাই। তখন প্যাসেঞ্জার মহিলা বলল যে ঠিক আছে উঠান। উঠানোর কথা বলার পরে রিকশাওয়ালা নিজে উঠাইছে, উঠায় বলতেছে, আপা এটা কেমন জানি ভারী ভারী লাগে, রাবার দিয়ে পেঁচানো। রিকশায় থাকা ভদ্র মহিলা বলছিল যে খুলেন, বলতেছে না এই জায়গায় না, একটু সাইডে যায় নেই। এই হচ্ছে রহস্য, একটু সাইডে যায় নেই বইলা সেখানে একটা বাসের সাইডে গিয়া আপনার এই প্যাকেটগুলো খোলার পরে এখানে দেখা যাচ্ছে যে এই চিরকুট, এই যে পিতলের বার লেখা আছে 22 ক্যারেট, এগুলো। তারপর সেই রিকশাওয়ালার ফন্দি, আপা এখানে কি আছে, আমি তো চিঠিটা পড়তে পারবো না। রিকশাওয়ালাদের একজন পরিচিত লোক, তাকে আবার ওইখানে ফিট করে রাখা হয়। পথচারী হিসাবে সেই লোক তার সামনে আসবে, তাকে জিজ্ঞাসা করবে যে ভাই দেখেন তো এই চিঠিটা কী লেখা আছে। তখন এই চিঠিটা সেই পথচারী পড়ে শোনাবে। তখন তাদের এই চক্রে পইরা, ঠিক আছে, সেই মা বোন বা ভাই বা বয়স্ক মানুষ, তারা ঠিক আছে তাদের সর্বস্ব সব কিছু দিয়ে আসে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, কখনো এই ধরনের চিটিংয়ের পাল্লায় পড়লে তাৎক্ষণিক সামনে কোনো আশেপাশে যদি পুরুষ মানুষ থাকে ডাক দিবেন তাদেরকে, বা প্রশাসনের লোক থাকলে তাদেরকে ডাক দিবেন, তাদেরকে ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, এই রকম ধোকায় আর কখনো করবেন না। আসসালামু আলাইকুম।